নির্বাচনটা যেন স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, যিনি মেম্বার বা ভোটার তিনি যেন নিজের ইচ্ছা মতো ভোটটা প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থাটাই হওয়া উচিত। এটা নিয়ে কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা অলমোস্ট ওভারকাম করেছি। আশা করি এইবারে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এবং মেম্বাররা তাদের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই জায়গাটায় এক ধরনের চেঞ্জ এবার আসছে। অনেক সময় যেটা থাকে, সরকারে যিনি থাকেন, যারা থাকেন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নেতৃত্ব। তো এইবারের সরকার, অন্তর্বর্তী সরকারের এই ধরনের কোনো প্রেশার ছিল না যে আমরা চাপিয়ে দিতে চাই, বা আগামীতে যারা সরকারে আসার সম্ভাবনা আছে ওনাদেরও এই ধরনের কোনো ডিজায়ার ছিল না যে চাপিয়ে দিব। এই জায়গাটা থেকে একটা স্বস্তিদায়ক জায়গা। মেম্বারদের উপরে নির্ভর করছে যে কী ধরনের নেতৃত্ব বিজেপিতে আসবে। আমি একজন মেম্বার, আমাকে যদি বলি, আমি তাকেই নির্বাচিত করব যিনি ব্যবসাটা বোঝেন, যার ব্যবসা ইতিমধ্যেই গোছানো আছে, যিনি সময় দিবেন, তাকে নির্বাচিত করা উচিত। এবং যিনি এই বিজিএমের পদটাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না, তাকে নির্বাচিত করা উচিত। আমি বিজেপির সভাপতি নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক সংগঠন, যেখানে মেম্বারদের কাছে যারা পরিচালক বা সভাপতি নির্বাচিত হবেন তারা জবাবদিহি করতে বাধ্য হবেন। আবারও বলছি, মূল কমিটমেন্ট, বিজেপির চেয়ার ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধির কোনো কাজ আমি করব না। দুটো ভিন্ন বিষয়, একটা হচ্ছে বিজেপির সদস্যপদ, একটা হলে ভোটার হওয়ার যোগ্যতা। ভোটার হতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করতে পেরেছেন তারাই ভোটার হয়েছেন, যারা পারেননি তারা হননি। তার অর্থেই না যে তাদের সদস্যপদ বাদ হয়ে গেছে। তো এই জায়গাটা আমি বলবো যে অলমোস্ট 90% ক্লিয়ার হয়ে গেছে। কিছু ভুলভ্রান্তি এখনও আছে, সেটা নিয়েই আমাদেরকে নির্বাচন করতে হবে। এটা একদিনে হবে না, আগামীতে এই যেটা আছে সেটাও পরিশুদ্ধ হয়ে যাবে। এইবার যারা ভোটার হতে পারেন নাই, তারা যদি ভোটার হওয়ার ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তারা আগামীতে ভোটার হইতে পারবেন। আর বিষয়টা আবার উল্টো, এইবার যারা ভোটার হইতে পেরেছেন, আগামীতে তারাই অনেকে ভোটার হইতে পারবেন না যদি তাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে না থাকে।